নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে প্রকাশিত সবশেষ জরিপে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানি। জরিপে ৪৯% ভোটারের সমর্থন পেয়েছেন তিনি। মামদানির প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো পেয়েছেন ২৮% ভোটারের সমর্থন। রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস লিওয়া পেয়েছেন ১৩% সমর্থন। জনমত জরিপে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি ভোটারদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে পারেন বলে ফক্স নিউজের জরিপে উঠে এসেছে। ১৬ অক্টোবর প্রকাশিত এই জরিপে দেখা যায় সোশ্যালিস্ট ডেমোক্রেট এই স্টেট অ্যাসেম্বলিম্যান সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫২% এবং রেজিস্টার্ড ভোটারদের মধ্যে ৪৯% সমর্থন পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো মামদানির চেয়ে ২০ পয়েন্টের বেশি পিছিয়ে আছেন। কুমো সম্ভাব্য ও নিবন্ধিত দুই ধরনের ভোটারদের মধ্যেই তার সমর্থন মাত্র ২৮%। রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস লিওয়ার সমর্থন রয়েছে ১৩ ও ১৪% মধ্যে। এক সপ্তাহ আগে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা যায় মামদানি ৪৬%, কুমো ৩৩ এবং স্লিওয়া পেয়েছেন ১৫% সমর্থন। ওই জরিপে বলা হয় ২৮ সেপ্টেম্বর মেয়র এরিক অ্যাডামস প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর কুমোর সমর্থন কিছুটা বেড়েছে। তবে ফক্স নিউজের জরিপে অ্যাডামসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ তার নাম ৪ নভেম্বরের সাধারণ নির্বাচনের ব্যালটে থাকবে। ভোটারদের মধ্যে তিনি ২-৩% সমর্থন পেয়েছেন। ফক্স নিউজের জরিপে ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ১,০০০-এর বেশি নিবন্ধিত ভোটারদের মধ্যে তথ্য সংগ্রহ করা হয় ল্যান্ডলাইন, মোবাইল ফোন ও অনলাইন টেক্সট মেসেজের মাধ্যমে। ২৪ সেপ্টেম্বরের আরেক ফক্স নিউজ জরিপে দেখা যায় বেশিরভাগ ভোটার নগর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন চান। সেখানে মামদানিকে তুলনা করা হয় অভিজ্ঞ ৩ মেয়াদের গভর্নর কুমোর সঙ্গে, যিনি যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছিলেন। সবশেষ জরিপ প্রকাশের পর সাধারণ নির্বাচনে ৩ প্রার্থীদের নিয়ে বিতর্ক আয়োজিত হয়। ২ ঘন্টার বিতর্কে আন্তর্জাতিক থেকে স্থানীয় নানা ইস্যু উঠে আসে। স্পেকট্রাম নিউজের আয়োজনে নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থীদের নিয়ে শেষ ও দ্বিতীয় বিতর্কিত অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।